নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। রাজশ্রী জীবন কথার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, এখন বাজে দুপুর এই 2:25, প্রায় 2:30-এর মতো। এখন বসে গেছি সবাই আমরা লাঞ্চ নিয়ে। ভাত বেড়েছো? বসো। আচ্ছা, দেখিয়ে দিই সবাইকে আজকে কি খাবার। এই যে গরম গরম ভাতটা একটু আগেই মা লাস্টেই করেছে, স্নান করতে যাওয়ার আগে ভাতটা করে দিয়েই মা গেছে। আর কি আছে এইখানে, আলু উচ্ছে সেদ্ধ মাখা। এটা আমার আর ওর আলু উচ্ছে সেদ্ধ মাখা। আর মা তো উচ্ছে সুগারের জন্য গোটাই খায়, মেখে খায় না, তাই এই উচ্ছে সেদ্ধ। আর এটা হচ্ছে এই ভেন্ডি সেদ্ধ। তুমি বলে না ভেন্ডি আরও আছে? আছে, ভাতের মধ্যে আছে। ভেন্ডি সবটা তোলা হয়নি, আমি তুলছিলাম। আচ্ছা, ভাতটা তোলা হলো, এবার হাঁড়িটা রেখে হাতটা ধুয়ে আমি আবার আসছি। হুম 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 আজকে একটু খেতে আর একটু আগে হতো। আমার শরীরটা ঠিক ভালো নেই, তাই মাকেই সবটা করতে হচ্ছে। প্রায় একাই সবটা করছে মা। শরীরটা ঠিক ভালো যাচ্ছে না আমার। চলো দেখিয়ে দাও আর কি কি খাবার আছে। মাছের ঝোল, এটা হচ্ছে মাছের ঝোল। এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল, দারুন। আগে খেয়ে দেখো তারপর তো। দারুণ। হ্যাঁ, আলু পটল দিয়ে মাছের ও ঝোল অবশ্য দারুণ টেস্ট লাগে। করছিল একটু আগে, তাই জন্য। আর এটা হচ্ছে স্যালাড আছে, শসা পেঁয়াজ টমেটো। মা একাই সব করেছে বলে আর বেশি কিছু রান্না করেনি। আর এটা আমের টক, ও একটু ঝোল ঝোল করে যেটা করি আমরা। এটা ওই আমের টক যেটা আমরা ওই ঝোল ঝোল করে করি। আর এটা হচ্ছে রোজকারের মতোই টক দইটা আমরা রোজই খাই। আচ্ছা, তুমি যদি আচার খাও, এই আমের আচারটা এনে রেখেছি। ভালো করেছো, আচারটা ছাড়া আমার খাওয়াটা ঠিক হয় না। না, তুমি খাও, আমি রেখে দেবো। দাঁড়াও, গ্লাসটা ওইদিকে দাও। আজকে আর বেশি কিছু রান্না করা যায়নি, কারণ আমার শরীরটা একদম ভালো নেই। মা একাই সব কিছু করেছে, তাই জন্যই ওই শুধু ভেন্ডি সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আর এই মাছের ঝোল আর আমের টকটা, আর কিছু করা হয়নি। কদিন ধরে যাচ্ছে তোর খাটনি, আর হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা। খুব শরীরটা খারাপ যাচ্ছে, তাই জন্য কিছুই করতে দেয়নি মা। আমাকে বলেছে তুই কিছু করবি না। তরকারি করার কথা ছিল, সজনে ডাঁটা কুমড়ো সব আনা হয়েছিল। মা বলেছিল একটা তরকারি করবে এসব দিয়ে, কিন্তু শরীরটা এত খারাপ। আর মা বলছিল তাও আমি করব, কিন্তু আমি মাকে করতে দিলাম না। বললাম খুব খাটাখাটনি যাচ্ছে। বললাম ছেড়ে দাও তাহলে এই আজকে খেয়ে নিই। আবার একটু বেরোনোর প্ল্যান আছে, কালকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তোমরা জানতেই পারবে সবটা। আসলে রেজাল্ট ভালো করার জন্য পরীক্ষার পর থেকে সেভাবে কোথাও ঘুরতে যায়নি। রেজাল্ট ভালো করার জন্য ওর একটা আবদার হয়েছে যে আমাকে কোথাও একটু ঘুরতে নিয়ে চলো। যাবোই তো। হ্যাঁ যাবোই তো, কারণ ওর আবার স্কুল খুলে যাচ্ছে, তাই স্কুল খোলার আগে একবার একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং। তাই ইচ্ছে আছে কালকে একটু ঘুরতে যাওয়ার। তাই জন্য মাকে বললাম তাহলে আর কিছু করো না, এই থাক, আমাদের হয়ে যাবে। মা গাড়িতে বলেছি তো হাঁটাহাঁটি বেরোবো। কটায় বেরোবে তুমি? হ্যাঁ, বেশি তাড়াতাড়ি বেরোবো না। ও যদি ওর যেরকম বলছে ও সে অনুযায়ী বেরোতে বেরোতে 12টা-1টা হয়েই যাবে। এর থেকে আগে আর বেরোবো না। সকালবেলা জলখাবারটা একটু করে নিয়ে যাবো, বুঝলে?
ঠিক আছে ঠিক আছে। তাহলেই ঠিক হবে। খাবারে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, হ্যাঁ। দইতেও দিলাম বিট নুন। দিয়ে দাও। তুই তো আচার খাবি না? হ্যাঁ খাবো। আর আচার খেতে হয় না। আমি খাবো। না, আচার এই যে আমের টক ঝাল মিষ্টি আচার। দাদা তোমাদের আচারটা একটু দেখাই। টক ঝাল মিষ্টি আচার। এই যে দারুণ টেস্টি আচারটা, দারুণ টেস্টি। একটু আচার ছাড়া আমাদের খাওয়াই হয় না। ঠিক আছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।